প্রসূতি মায়েদের বেদনা উঠলে মাত্র একটি ফোনে দোরগোড়ায় পৌঁছে যায় 8 দিনের লাইফলাইন অ্যাম্বুলেন্স। ঢাকার ভেতরে মাত্র 380 টাকায় মিলছে দ্রুততম মানবিক সেবা। এই সাশ্রয়ী ভাড়ার কারণে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে স্রোতের মতো রোগী আসেন মগবাজার 8 দিনে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই, শাস্তিমূলক ব্যবস্থা নেই, কিন্তু হসপিটাল বন্ধ করে দেওয়া তো কোনো সমাধান না ভাই। এখন এখানে কারা আসে? আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে, 200 টাকা দিয়ে আমি একটা কাট করে সারা বছর আমি রোগী দেখাইতে পারতেছি। এটা কি আপনি দেখাইতে পারবেন? প্রাইভেট এই মানের কোন হসপিটাল আছে যে 200 টাকার টিকিট দিয়ে আপনি সারা বছর দেখাইতে পারবেন? কোথাও পারবেন? ইভেন এখানে যে কোনো পরীক্ষা নিরীক্ষা খুবই স্বল্প মূল্যে আমরা পাচ্ছি, যেটা এই মানের প্রাইভেট হসপিটাল গুলোতে করতে গেলে খুবই ব্যয়বহুল, যেটা আমাদের মতো মধ্যবিত্ত মানুষের পক্ষে সম্ভব না। এখন এটা সরকারও বুঝে, যিনি এটা বন্ধ করতেছেন স্বাস্থ্যমন্ত্রী তিনিও বুঝেন, কিন্তু কেন যে তিনি আবার কার সল্লাই ধরে এই ব্যবস্থাটা তিনি অন্যভাবে ঘুরাই নিচ্ছেন এটা আমরা বুঝতে পারতেছি না। কারণ তার বোঝা উচিত যে এই একটা 8 দিন হাসপাতালের মতো আর একটা হাসপাতাল তৈরি করে এত সহজ না, এটা চাইলেই রাতারাতি করা সম্ভব না। আমরা এটা আজকে 15 বছর ধরে এটা সেবা গ্রহণ করতেছি, আমরা নিজেরা ব্যক্তিগতভাবে। আমার নিজের বাচ্চাও এখানেই হয়েছে, তা আমরা এখানে থাকছি জানি, কিন্তু সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে এই মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর মানুষের জন্য যে 8 দিন হসপিটালটা আছে এটা যেন বন্ধ না করে। এই যে 6 জন বাচ্চা যে অনাকাঙ্ক্ষিতভাবে মারা গেছে, এরা কেন মারা গেছে, কাদের কারণে মারা গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, প্রয়োজনে জেল জরিমানা দেওয়া হোক, মোটা অঙ্কের টাকা জরিমানা করা হোক, কিন্তু হসপিটাল বন্ধ করে দেওয়া কোনো সমাধান না। আপনি যদি একটা ট্রেন দুর্ঘটনা হয় তাহলে আপনি ট্রেনের লাইসেন্স বাতিল করেন? আপনি 8 দিন হসপিটালের লাইসেন্স নিয়ে কি ফুতুল খেলা করতেছেন? আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্পষ্ট ভাষায় জানাই দিতে হয়, ডোন্ট প্লে উইথ ফায়ার। আমি 8 দিনকে পাইছি অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসাবে। 8 দিন জনগণের বন্ধুর মতো কাজ করে। 8 দিন হসপিটাল আমার মনে হয় একটা মানবিক প্রতিষ্ঠান। 8 দিন হসপিটালে যারা লাইসেন্স বাতিল করেছে যে সমস্ত কর্তৃপক্ষ, তারা আনস্কিল পরিচয় দিছে, তারা যে দক্ষ এবং দেশের উন্নয়নে যে কাজ করতেছে আমার সেটা মনে হয় না। আমার মনে হয় তাদেরকে রিথিঙ্কিং করা উচিত এবং স্টাডি করা উচিত হোয়াট ইজ 8 দিন। আমাদের 20 দিয়ে মেরে ফেলেন, আমরা কোথায় যাবো এই মুমূর্ষু রোগীগুলো নিয়ে বলেন? বাংলাদেশ এমন হয়ে গেছে যে হসপিটালের মতো জায়গাতে তারা মাফ করে না। প্লিজ আপনারা আর রোগী মাইরেন না, আর কষ্ট দিয়েন না। এত বড় একটা হসপিটাল বন্ধ হয়ে গেলে আমরা কোথায় যাবো? ঢাকাবাসী ঢাকা মেডিকেল ট্রিটমেন্ট দেয় না, পিজি হসপিটাল ট্রিটমেন্ট দেয় না, শুধু বলে প্রাইভেটে যান। তো প্রাইভেটে আসছি, প্রাইভেটে বন্ধ করে দিবেন, তাহলে আমাদের 20 দেন। এখন আমি একটা কথাই বলবো, এই হসপিটালে যে রোগীগুলো অ্যাডমিট আছে তাদের পয়সন পুশ করে মরে ফেলেন। সরকারকে এটাই আবেদন করি। আমি আজকে 4 দিন হয়েছে আমি পিজিতে আমার রুগী মেরে ফেলছিল, এখানে এসে আমার রুগী এখন আপাতত ভালো আছে। সো প্লিজ আপনারা এই হসপিটাল আপাতত বন্ধ করেন না, আপনারা বসেন বসে ডিসিশন নেন। সরকার দলীয় এমপিরা যে বরাদ্দ পাচ্ছে, যেটা বিরোধী দলীয় এমপিরা পাচ্ছে না, তারা সেটা কিভাবে করছে? অর্থাৎ কোথাও কোনো জবাবদিহিতা নাই, কোথাও কোনো স্বচ্ছতা নাই, এবং অর্থমন্ত্রীর পুরো বক্তব্যে আপনারা কিন্তু পাবেন না যে কিভাবে যে ঋণ খেলাপিদের টাকা তারা ফেরত নিবে, পাবেন না যে লুটেরা যারা গোষ্ঠী ছিল আওয়ামী আমলের সেই টাকা কিভাবে তারা আদায় করবে, তাদের বিচার কিভাবে নিশ্চিত করবে, পাচারকৃত টাকা কিভাবে তারা আনবে। এসালাম সহ এই বড় বড় যারা মাফিয়া অলিগার্ক রয়েছে, ফ্যাসিবাদের দ্বারা পুষ্ট হয়ে যারা জনগণের টাকা লুট করেছে, এখন বিদেশে আছে, বিদেশে টাকা পাচার করছে, তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনবে সেই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। বরং আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংকে কিভাবে আবার এসালামের হাতে আবার তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গতকালকে আমরা দেখেছি 8 দিন হাসপাতালকে একটা কজ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। যদি সেই হাসপাতালের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, বিচারও হওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার একটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে জামাত বলেন, 11 দলীয় জোট বলেন, তাদেরকে এক ধরনের কোণঠাসা করার চেষ্টা করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উপর আঘাত আনছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, 6 জন শিশু মারা যাওয়ার কারণে 8 দিন হসপিটালের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে, হসপিটাল বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখন সোশ্যাল মিডিয়াতে অনেকে প্রশ্ন তুলতেছে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনাটা হলো, সেখানে অসংখ্য শিশু মারা গেল এবং শিক্ষিকা মারা গেল, তো বিমান বাহিনী বন্ধ করা হয়নি। এরপর আপনারা দেখেছেন যে ফেরিঘাটে একটা পুরা বাস নদীতে পড়ে গেল এবং সেখান থেকে মাত্র 2-3 জন বেঁচেছে, পুরা বাসের মানুষ মারা গেল, বা বাস অ্যাক্সিডেন্ট হতেই আছে, প্রতিনিয়ত হচ্ছে, এগুলো বন্ধ করা হয়নি। এরপর ট্রেন দুর্ঘটনায় অসংখ্য মানুষ মারা যায়, সেগুলো বন্ধ করা হয়নি। লঞ্চেও দেখবেন যে অসংখ্য মানুষ মারা যায়, সেগুলোও বন্ধ করা হয়নি। এরকম অনেকেই প্রশ্ন তুলছে সোশ্যাল মিডিয়ায়। তো হসপিটালে 6 জন শিশু মারা যাওয়ার কারণে হসপিটাল বন্ধ করে দেওয়া হলো। অপরদিকে আপনারা গত ভিডিওতে দেখেছেন যে প্রথম আলোর রিপোর্ট
যে 91 জন শিশু মারা গেছে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে, সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়নি। তো তাহলে 8 দিন হসপিটাল বন্ধ করে দেওয়া হলো কেন? 6 জন শিশু মারা গেলে মানে আপনার শরীরে রোগ হয়েছে, আপনি মাথা কেটে দিলেন, তাহলে কি এটা সমাধান হলো? আপনার শরীরে রোগ হয়েছে, সেটা চিকিৎসা করতে হবে, মাথা কাটলে তো হবে না। তো বর্তমান স্বাস্থ্যমন্ত্রী 8 দিন হসপিটালের মাথা কেটে দিয়েছে। কেন এই ঘটনা ঘটলো, কেন শিশু মারা গেল, এটা নিয়ে তদন্ত করা হোক, তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। না, এগুলো কিছু করা হয়নি, কিন্তু 8 দিন হসপিটাল বন্ধ করে দেওয়া হয়েছে। এর কারণ অনেকে বলছেন, মানে যারা ওখানকার রুগী তারাই বলছেন যে মাত্র 380 টাকা দিয়ে ঢাকা শহরের ভিতরে আমরা শুধু ফোন করলে 8 দিন হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স চলে যায় আমাদের বাসায়। 380 টাকা, এটা ভাই ঢাকা শহরের বুকে। ঢাকা শহরে 10 কিলোমিটার যদি আপনি ঘোরেন তাহলে আপনার 500-700 টাকা চলে যাবে, মানে সিএনজিতে যদি যান। আর 380 টাকায় আপনাকে আপ ডাউন করে, বাসায় যায় আবার নিয়ে আসে। এবং বাংলাদেশের, শুধু ঢাকা শহর না, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের যতগুলো ক্লিনিক আছে এবং হসপিটাল আছে, সবগুলো হসপিটালে এবং ক্লিনিকে নর্মাল ডেলিভারি যদি একত্র করেন, 8 দিন হসপিটালে সবচাইতে বেশি নর্মাল ডেলিভারি হয়। আর 8 দিন হসপিটালে নর্মাল ডেলিভারি হওয়ার কারণে যাদের সিজারের ব্যবসা আছে, তাদের সিজারের ব্যবসা তুঙ্গে উঠে যাচ্ছে। এই কারণে হয়তো তারাও লেগে গেছে। তো দর্শক, আরও অনেকগুলো ব্যাপার থাকতে পারে, এখানে রাজনৈতিক ব্যাপার থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। যারা প্রাইভেট হসপিটালের, প্রাইভেট ক্লিনিকের ব্যবসা করেন, তাদেরও ব্যবসায় লাল বাতি জ্বলে যাচ্ছে। আপনারা শুনলেন যে 200 টাকার একটা কার্ড করে সারা বছর তারা চিকিৎসা করতেছে, ফ্রি চিকিৎসা। আর এখানকার রুগী নিম্নবিত্ত, মধ্যবিত্ত যতগুলো রুগী আছে সবাই। এবং এই হসপিটালে এত মানে অল্প খরচে এত সুন্দর চিকিৎসা, মানসম্মত চিকিৎসা দেওয়া হয়, যা বাংলাদেশের অন্য কোনো হসপিটালে দেওয়া হয় না। আপনি এভার কেয়ারে যে মানে চিকিৎসা দেওয়া হয়, এখানে সেই চিকিৎসা দেওয়া হয়, কিন্তু এভার কেয়ারে তো মধ্যবিত্ত আর গরিবেরা যেতে পারবে না, ওখানে গেটে ঢুকতেই পারবে না গরিবেরা। তো এখানে এরকম চিকিৎসা নিত এবং নর্মাল ডেলিভারি সবচাইতে বেশি হতো। এই কারণে হসপিটাল বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও আরও অনেকগুলো কারণ থাকতে পারে, যেগুলো অনেকে ফেসবুকে লেখালেখি করতেছে, আমি একটু আপনাদের পড়ে শোনাতে চাই। সর্বপ্রথম আপনারা দেখেন যে খালেদ মহিউদ্দিন সাংবাদিক, তিনি একটা ফেসবুকে পোস্ট করেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তিনি লিখেছেন যে দেশের হাসপাতাল বন্ধ হলে লাভ পাশের দেশের, মানে ভারতের কথা বলতেছে। ব্যবসা বাড়বে তাদের। দেশের হাসপাতালে দুর্ঘটনার নাটক সাজিয়ে হাসপাতাল বন্ধ করে পাশের দেশে রুগী পাঠানোর দায়িত্ব দিয়ে শিলং থেকে ওনাকে পাঠানো হয়েছে কিনা সেটা এখন বড় প্রশ্ন। দায়িত্বে অবহেলা থাকলে অপরাধীকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেন, পুরো হসপিটাল বন্ধ করতে হবে কেন? খালেদ মহিউদ্দিন। তো এই ফটোকারটা ফেসবুকে অনেক ভাইরাল হয়েছে, এটা আপনাদের দেখালাম। এরপর বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট হচ্ছে মিরজাহানের একটা পোস্ট আপনাদের দেখাবো, আপনারা স্ক্রিনে দেখেন। মিরজাহান পোস্ট করেছেন যে হাসপাতালের নাম 8 দিন, লাইসেন্স বাতিলকারীর নাম হচ্ছে প্রভাস চন্দ্র বিশ্বাস, তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। মানে হসপিটালের নাম হচ্ছে 8 দিন, মানে একটা আরবি নাম, মুসলমানদের নাম। আর লাইসেন্স বাতিলকারীর নাম হচ্ছে প্রভাস চন্দ্র বিশ্বাস, তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বাংলাদেশের হসপিটালগুলো বন্ধ হলে লাভ ভারতের, মানুষ ওখানে যাবে চিকিৎসা করতে। বুঝলা ব্যাপারটা? তো মিরজাহান এটা দিয়ে বুঝাতে চাচ্ছে যে বাংলাদেশের হসপিটাল যদি বন্ধ হয়, ক্লিনিক যদি বন্ধ হয়, তাহলে পাশের দেশের মানুষ চিকিৎসা করতে যাবে। আর পাশের দেশে চিকিৎসা করার সব বন্দোবস্ত কিন্তু বর্তমান সরকার শুরু করে দিয়েছে। ইউনূস সরকারের সময় কিন্তু সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এই একটা কারণ হতে পারে। আপনারা খালেদ মহিউদ্দিনের ফটোকার্ডটা দেখলেন, এই দুটা তো প্রায় একই। আর অন্য কারণ হতে পারে, যেমন আপনাদের বললাম যে নর্মাল ডেলিভারি বাংলাদেশে সবচাইতে বেশি হবে 8 দিন হসপিটালে। মানে আপনি আমাদের এলাকায় তো যে কোনো ক্লিনিকে হসপিটালে গেলে বলে সিজার করতে হবে, সিজার ছাড়া কোনো কাহিনী নেই, নর্মাল ডেলিভারির কোনো গল্পই নেই। আর 8 দিন হসপিটালে নর্মাল ডেলিভারি হবে। আচ্ছা,
আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে 20 থেকে 30 বছর আগে আমরা মানে সিজার কি জিনিস আমরা বুঝতাম না। গ্রামগঞ্জে তো আরও বিশেষ করে এগুলো নেই, কেউ সবার নর্মাল ডেলিভারি হতো। আপনি এখন চিন্তা করেন আপনার বাপ দাদা, আপনার বাবা অথবা দাদা বেঁচে থাকলে তাদেরকে জিজ্ঞেস করেন তো তাদের সময় কোনো সিজার ছিল কি না? না, ছিল না। তখন কি মানুষ মারা গেছে? বাচ্চা কি নষ্ট হয়ে গেছে? মায়ের পেটের ভিতরে ছিল না, সবারই ডেলিভারি হয়েছে। আপনি শুধু মানুষ না, অন্যান্য পশু পাখি দেখেন, বনের দিকে তাকান আপনি, ন্যাশনাল জিওগ্রাফি বা বিভিন্ন যেগুলো চ্যানেল আছে ওগুলোতে দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ বন্য প্রাণীরা তাড়া করছে, সিংহ তাড়া করছে। এদিকে ছোট বাচ্চা প্রসব করার পরে মায়ের সাথে সাথে দৌড়ায়, ওদের কোনো সিজার করা লাগে না, কিছু করা লাগে না। আর বাংলাদেশে অন্যান্য দেশের চাইতে বাংলাদেশে সবচাইতে বেশি সিজার হয়, এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে। হয়তো এই কারণেও বন্ধ হয়ে যেতে পারে, কারণ যারা সিজারের ব্যবসা করে তাদের ব্যবসায় ধস নেমে যাচ্ছে। এরকম একটা ষড়যন্ত্র করে কোনো কিছু করে 8 দিন হসপিটাল বন্ধ করে দেওয়া হলো। তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে কি কারণে 8 দিন হসপিটাল বন্ধ করে দেওয়া হতে পারে। তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।